কটা হয়েছে বলো, পরপর কি হয়েছে, হয়েছে না হয়নি? হয়েছে স্যার। তাহলে অ্যান্সার গুলো দাঁড়াও বলছি। ব্লাড রিলেশন, তাহলে তোমাদের ওয়ান, প্রথমে হ্যাঁ একের অ্যান্সার কি হয়েছে, ব্রাদার, তাই তো? ব্রাদার হয়েছে, যেটা হবে না, যেটা উত্তর ম্যাচ করেনি আমাকে বলবে, আমি সেটা করবো, ঠিক আছে? যেরকম ভাবে আমরা করেছিলাম, একেরটা ব্রাদার, দুয়েরটা হচ্ছে গ্রেট গ্র্যান্ডসন, আচ্ছা তিনেরটা হচ্ছে ওয়াইফ, চারেরটা হচ্ছে মাদার, পাঁচেরটা হচ্ছে ডটার, ম্যাচ যেটা করবে না উত্তর বলবে সেটা করবো, ছয়েরটা হচ্ছে আন্ট, সাত, সেভেনের অ্যান্সার হচ্ছে গ্র্যান্ডফাদার, এইট অ্যান্সার হচ্ছে গ্র্যান্ডফাদার, এটাও সেভেনও গ্র্যান্ডফাদার, এইটও গ্র্যান্ডফাদার, আচ্ছা নাইনের অ্যান্সার হচ্ছে এ, টেনের অ্যান্সার হচ্ছে আঙ্কেল, ইলেভেনের অ্যান্সার হচ্ছে গ্র্যান্ড ডটার, টুয়েলভের অ্যান্সার হচ্ছে এফ। সব ম্যাচ করেছে? হ্যাঁ স্যার। যারা যেটা ম্যাচ করবে না বলবে, সেটা করবো। আচ্ছা থার্টিনের অ্যান্সার হচ্ছে গ্র্যান্ড ডটার, ফোরটিনের অ্যান্সার হচ্ছে সিস্টার ইন ল, আচ্ছা ফিফটিনের অ্যান্সার হচ্ছে কাজিন, সিক্সটিনের অ্যান্সার সান, সেভেন্টিনের অ্যান্সার ওয়াইফ। এটা আমি ভুল বলছি। কোনটা 16 বলেছো একটা। কোনটা বলেছো বাবা, 16? হ্যাঁ। আচ্ছা 16টা করে দেবো। হ্যাঁ স্যার। আচ্ছা বলছে এম ইজ দ্য সান অফ পি, তাহলে এরকম করবে, এম ইজ দ্য সান অফ পি, পি এর সান হচ্ছে এম, প্লাস করলাম, কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও, আর ও ইজ দ্য হাজব্যান্ড অফ পি, তাহলে ও ইজ দ্য হাজব্যান্ড অফ পি, তাহলে করলাম, যখনই কাপল হলো আমরা সঙ্গে সঙ্গে এরকম একটা গোল করে দিলাম, তাহলে সুবিধা হবে। এবার বলেছে কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও, তাহলে অবশ্যই এম এর কেউ ছেলে বা মেয়ে যে হোক সেটা আমাদের কিউ হবে, তাহলে সে কে গ্র্যান্ড ডটার মানে মেয়ে একজন, ভালো কথা। তাহলে হাউ ইজ এম রিলেটেড টু ও, এম তাহলে কি হবে, ছেলেই তো হবে, ওয়েট ছেলে হচ্ছে না, বুঝে গেছো? হ্যাঁ স্যার। ওকে সহজই ছিল। হ্যাঁ 17 2, যেটা হবে না এরকম বলবে, আমি করে দেবো পাশে, অসুবিধা নেই। আচ্ছা 18, অ্যান্সার হচ্ছে 4 মানে গ্র্যান্ড ডটার, 18 অ্যান্সার হচ্ছে গ্র্যান্ড ডটার। আচ্ছা এবার হচ্ছে আমাদের 19 এর অ্যান্সার হচ্ছে অপশন 3 ডটার, 20 এর অ্যান্সার হচ্ছে অপশন 3 নিস অ্যান্ড আঙ্কেল, 21 এর অ্যান্সার হচ্ছে মাদার ইন ল, 4, 4 মাদার ইন ল, 22 এরটা 1 হচ্ছে আঙ্কেল, 23 হচ্ছে অপশন 4 গ্র্যান্ড ডটার, 24 হচ্ছে অপশন এ ব্রাদার, 24 অপশন এ ব্রাদার, 25 2 মানে হচ্ছে ম্যাটারনাল আঙ্কেল মামা, 25, আচ্ছা 26, 26 এর অ্যান্সার হচ্ছে 3 গ্রেট গ্র্যান্ডসন, 27 অপশন 2 গ্র্যান্ড ডটার, 28
অপশন হচ্ছে 4, 29 অপশন হচ্ছে 3 ব্রাদার, 30 অ্যান্সার হচ্ছে 2 নিস, 31 অ্যান্সার হচ্ছে 3 গ্রেট গ্র্যান্ডফাদার, 32 অ্যান্সার হচ্ছে 4 ডটার। সবার সবগুলো হয়েছে আশা করি। আচ্ছা, যেটা হয়নি বলবে, করে দেব। 33 অ্যান্সার হচ্ছে 2 নেফিউ, 34 অ্যান্সার হচ্ছে 1 মানে কে, 35 অ্যান্সার হচ্ছে অপশন 1 কাজিন, 35 এর অ্যান্সার। 36 অ্যান্সার হচ্ছে আঙ্কেল, 37 1 হচ্ছে আন্ট, 38 1 D is the maternal uncle of A। আচ্ছা, 39 এর অ্যান্সার হচ্ছে অপশন 4 সান ইন ল, জামাই। আচ্ছা, ভালো কথা। 40 এর অ্যান্সার হচ্ছে 3 মিস, 41 এর অ্যান্সার হচ্ছে 2, 42 এর অ্যান্সার হচ্ছে 1 মাদার, 43 অ্যান্সার হচ্ছে 1। বাহ, সবার সব হয়ে গেছে, সুন্দর। 44 এর অ্যান্সার হচ্ছে 1, 45 এর অ্যান্সার হচ্ছে 1, 46 এর অ্যান্সার হচ্ছে 3 মাদার এন্ড সন। আচ্ছা, 47 অ্যান্সার হচ্ছে ফাদার, 48 এর অ্যান্সার হচ্ছে 2 কাজিন। 47টা একটু বলবেন? 47, ভেরি গুড। আচ্ছা, 47 কি বলেছে? 47 বলেছে যে এ ইজ দ্য মাদার অফ বি অ্যান্ড সিস্টার অফ বি। ভালো কথা। 47 কি বলছে? এ হচ্ছে মাদার, কার মাদার? বি এর মাদার। তাহলে আমি লিখলাম এ ইজ দ্য মাদার অফ বি অ্যান্ড এ ইজ দ্য সিস্টার অফ বি। তাহলে এ হচ্ছে বি এর সিস্টার, কিন্তু বি আমরা এখনো জেন্ডার স্পেসিফাইড নয়, ঠিক আছে? এ ইজ দ্য মাদার অফ বি অ্যান্ড এ ইজ দ্য সিস্টার অফ বি। ভালো কথা রাখলাম। বি ইজ দ্য ডটার অফ সি। বি হচ্ছে সি এর ডটার, তাহলে সি এর ডটার মানে বি একজন মহিলা। এবার তার মানে সি এর দুজন মেয়ে হচ্ছে এ আর বি, আমরা পেলাম। এবার বলছে বলেছে বি হ্যাজ আ ডটার অফ সি। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, বি হ্যাজ এ ডটার অফ সি হু ইজ ম্যারিড টু এফ। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, বি হ্যাজ এ, ও সরি সরি, ডটার বলেছে, উল্টো হয়ে গেছে। বি হ্যাজ এ ডটার সি, বি এর একটা মেয়ে আছে সি, হু ইজ ম্যারিড টু এফ। আচ্ছা আচ্ছা, সরি, এটা ভুল হলো, ম্যারিড টু এফ। বি হ্যাজ এ ডটার, বি এর একজন মহিলা মেয়ে আছে, সে এফ এর সাথে বিয়ে করেছে। জি ইজ দ্য হাজব্যান্ড অফ এ, জি ইজ দ্য হাজব্যান্ড অফ এ, তাহলে এ একজন মহিলা অলরেডি আমরা জানি, তাহলে জি ইজ দ্য হাজব্যান্ড অফ এ। হাউ ইজ জি রিলেটেড টু ডি? কে হবে জি? তাহলে কি হবে? বাবা হবে। মেয়ে হলেও বাবা হবে, ছেলে হলেও বাবা হবে, কিন্তু ডি আমরা এখনো জানি না যে ডি ছেলে কি মেয়ে, আমাদের জানা অসুবিধা নেই। তাহলে জি কে হবে? ডি এর বাবা হবে। ক্লিয়ার তো, না অসুবিধা আছে? বুঝে গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক। হ্যাঁ। এবার এখানে ডি ছেলেও হতে পারে, মেয়ে হতে পারে, অসুবিধা কিছু নেই, ছেলে হলেও বাবা বলবে, মেয়ে হলেও বাবা বলবে। কিন্তু এখানে যদি উল্টো বলতো হাউ ইজ ডি রিলেটেড টু জি, তখন কিন্তু অপশন এখানের মধ্যে করতে পারতাম না, তখন আমাদেরকে যে নট স্পেসিফাইড এরকম বলতো, যে আমরা জানি না তো ডি ছেলে না মেয়ে। তখন সান বা ডাটার যদি দুটো অপশন থাকতো, যে কোনো একটা হতো, কারণ আমরা জানি না। তো অপশনে যদি শুধু সান থাকে, আমরা কিন্তু সান করে দেবো। ডটার যদি না থাকে, তাহলে আমরা করবো না। যদি নান অফ দ্য অ্যাবাভ যদি থাকে, তাহলে কিন্তু সেটা আমাদের উত্তর করতে হবে। ঠিক আছে? আচ্ছা, 48 হয়েছে। 49 এর অ্যান্সার হচ্ছে 1 ব্রাদার। 50 এর অ্যান্সার হচ্ছে 3 আঙ্কেল। 51 অ্যান্সার হচ্ছে 4 গ্র্যান্ড ডটার। 52 অ্যান্সার হচ্ছে 3 বাবা বড় ছিল। সি ইজ এ স্টুডেন্ট। করতে পেরেছো 52? স্যার এটা একটু বলে দিন। আচ্ছা, 52টা এগুলো পাজল ফরম্যাটে বলা হয়, আমি করে দিচ্ছি। আচ্ছা, 52 বলছে যে পি কিউ আর এস টি ইউ 6জন মেম্বার রয়েছে, হুইচ আর দুজনের মধ্যে দুজন হয়েছে, দেয়ার আর 2 ম্যারিড কাপলস, দুজন ম্যারিড কাপল রয়েছে।
এবার এখানে করতে হবে কি, এগুলোকে পাজল ফরম্যাটে বলা হয়, মানে একসাথে রিলেশনও হবে, তাদের কাজও হবে। বলছে টি, টি একজন টিচার হু ইজ ম্যারিড টু এ ডক্টর। টি যে রয়েছে সে একজন ডক্টরকে বিয়ে করেছে। মানে টি এর আমরা এখনো প্রফেশন জানি, টি এর প্রফেশন হচ্ছে টিচার। সে একজনকে বিয়ে করেছে, কিন্তু কাকে জানি না, কিন্তু সে বাই প্রফেশন একজন ডক্টর। ঠিক আছে, ভালো কথা। এবার টি ইজ এ টি এ টিচার ইজ এ ডক্টর, আর হচ্ছে হু ইজ এ মাদার অফ, টি ইজ এ মাদার অফ আর অ্যান্ড ইউ। তাহলে টি ইজ এ টিচার ম্যারিড টু এ ডক্টর হু ইজ এ মাদার অফ আর এন্ড ইউ। তাহলে টি আর যে ডাক্তার রয়েছে তাদের দুটো বাচ্চা রয়েছে, একটা হচ্ছে তোমার আর, আর একটা হচ্ছে ইউ, সেটা যে দুজনের বাচ্চা, বোঝা গেল। এবার বলেছে কিউ দ্য লয়ার ইজ ম্যারিড টু পি। ঠিক আছে, কিউ আরেকজন লয়ার, কিউ একজন লয়ার, সে পি কে বিয়ে করেছে। তাহলে পি হ্যাজ ওয়ান সান অ্যান্ড ওয়ান গ্র্যান্ডসন। ঠিক আছে, তাহলে আমরা দেখো যখন পাচ্ছি না, এবার এদের মধ্যে দেখো আমরা সম্পর্ক পাচ্ছি না, তাহলে আমরা কি করবো, দুটোকে পাশে রাখবো, পরে আমরা এখানে জুড়বো। কিভাবে করছি দেখো। এবার বলেছে কিউ, কিউ রয়েছে সে একজনকে লয়ার, সে একজনকে বিয়ে করেছে, সেটা হচ্ছে পি, কিন্তু তার প্রফেশন আমরা জানি না। খুব ভালো কথা। আর ম্যারিড টু পি এন্ড পি হ্যাজ ওয়ান সান অ্যান্ড ওয়ান গ্র্যান্ডসন। এদের হচ্ছে একটা ছেলে রয়েছে আর একটা নাতি রয়েছে। খুব ভালো কথা। এবার এখান থেকে একটা জিনিস দেখো বোঝা যাচ্ছে, একটা ফ্যামিলির কথা বলছে। তাহলে ফ্যামিলিতে যখন গ্র্যান্ডসনের ব্যাপার আসছে, তাহলে নিশ্চয়ই কিউ আর পি, যে টি আর আরেকজন যে আছে তাদেরই কোনো বাবা মা হবে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে এটাকে কিউ আর পি কে আমি উপরে দিয়ে দিলাম, তার মধ্যে কিউ হচ্ছে লয়ার, আর পি আমরা বাই প্রফেশন আমরা জানি না, কিন্তু এরা হচ্ছে কাপল। বোঝা গেল আমি কি বলতে চাইছি কথাটা? তিনটা জেনারেশন। ঠিক আছে, এবার এদের মধ্যে একজন হচ্ছে গ্র্যান্ডসন, মানে আর আর ইউ এর মধ্যে একজন হচ্ছে ছেলে, তাহলে সে গ্র্যান্ডসন হয়ে গেল। ভালো কথা। এবার বলছে ওয়ান সান, একটা ছেলে, ছেলে মানে যেটা হচ্ছে ডক্টর, সে ছেলে হবে, কারণ সে হচ্ছে তোমার না এখনো তো বলেনি যে কে বাবা কে ছেলে কে মেয়ে, সেটা তো আমরা এখনো বলেনি। টিচার ম্যারিড ডক্টর হু ইজ এ, আচ্ছা হু ইজ এ টি মাদার বলেছে, টি কিন্তু মহিলা বলেছে, তাহলে যাকে বিয়ে করেছে সে পুরুষ, তাহলে সে ছেলে হবে। তাহলে আমরা এখানে জেন্ডার পেয়ে গেছি। আচ্ছা আর কি বলেছে, কিউ ইজ দ্য লয়ার ম্যারিড টু এ পি, পি হ্যাজ দ্য ওয়ান সান। আচ্ছা ঠিক আছে, অফ দ্য টু ম্যারিড লেডিজ ওয়ান ইজ হাউস ওয়াইফ। তাহলে হাউস ওয়াইফ যদি হয়, তাহলে এখানে কে হতে পারে হাউস ওয়াইফ? তাহলে পি যে রয়েছে তিনি হাউস ওয়াইফ হবে, না কোনো অসুবিধা আছে? কারণ কিউ যে সে তো অলরেডি মানে লয়ার, এবং সে অবশ্যই ছেলে হবে, কারণ সে তো হাউসওয়াইফ, আর কে হতে পারে ম্যারিড এর মধ্যে? ব্যাস আমরা পেয়ে গেলাম। দেয়ার ইজ অনলি ওয়ান স্টুডেন্ট ওয়ান মেল ইঞ্জিনিয়ার ইন দ্য ফ্যামিলি। এবার এখানের মধ্যে একজন ছেলে, ঠিক আছে, একজন ছেলে আছে, তাহলে আরেকজন নিশ্চয়ই মেয়ে হবে। একজন স্টুডেন্ট হবে, আরেকজন মেল ইঞ্জিনিয়ার হবে। ভালো কথা। অ্যাবাউট, হোয়াট ইজ ট্রু অ্যাবাউট দ্য গ্র্যান্ড ডটার অফ দ্য ফ্যামিলি। গ্র্যান্ড ডটার তাহলে কি হবে? তাহলে এখানের মধ্যে দেখো একজন যে মেল, সে হচ্ছে আমাদের আর আর ইউ এর মধ্যে যে কেউ হতে পারে, যে কেউ একজন মেল, কিন্তু মেল যে সে ইঞ্জিনিয়ার, তাহলে যে ফিমেল হবে তাকে কি হতে হবে? স্টুডেন্ট হতে হবে। কি বললাম বোঝা গেল? সে ফিমেল হবে, স্টুডেন্ট হবে। বুঝতে পারলাম না বোঝা গেল না? কিভাবে হলো জিনিসটা? হ্যাঁ স্যার, বোঝা গেল। বুঝে গেছে? এগুলো হচ্ছে পাজল বলা হয়। এবার এগুলো দেখো করতে বলে স্যার অনেক সময় তো লাগলো। এবার যখন শিখে যাবে না, যখন এগুলো আর অনেক প্র্যাকটিস করবে, এবার এখানে অনেক সময় না তিনটে ধরনের বলা হয়, যে এ কিউ একজন লোক, সে রেড কালার পছন্দ করে, তার বিএমডাব্লিউ গাড়িতে চড়ে, মানে তিনটা এরকম করে অপশন দিয়ে থাকবে, সেগুলোকে ম্যাচ করতে হবে। ঠিক আছে, এটা অনেক সহজ আছে ব্লাড রিলেশনে, কিন্তু এরকম টাইপেরও পড়ে। সবার বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে? কি হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আর 53, 53 এর অ্যান্সার অপশন 3 মানে 4, 4, 3 এর অপশন মানে 4 উত্তর। 54 এর অ্যান্সার 1 নিস। 55 এর অ্যান্সার 4 ব্রাদার ইন ল। 56 এর অ্যান্সার 1, এটাও ব্রাদার ইন ল, শালাবাবু। আচ্ছা ভালো কথা। 57 এর অ্যান্সার হচ্ছে 3 আঙ্কেল। আর 58 পাজল ফরম্যাটে আছে, করতে পেরেছো 58?
58 এরটা 2 আর 59 এরটা হচ্ছে 4। পাজলটা হয়েছে না হয়নি এই পাজল গুলো? হ্যাঁ স্যার এটা বলে দিন। হ্যাঁ স্যার রয়েছে। আচ্ছা, কারো 58 58 59 58 এরটা হয়নি তো নাকি? না স্যার ওটা বলে দিন। আচ্ছা ঠিক আছে, ওটা করে দিচ্ছি। আচ্ছা নিচে একটু আছে, উপরে একটু আছে। আচ্ছা ঠিক আছে, একটু জুম করে দেখে নেবে, ঠিক আছে? না হলে আমাকে দুটো জায়গায় দেখতে হবে তো, এখানে হাফ রয়ে গেছে, দুটো জায়গায় দেখতে হবে। আমি মাঝামাঝি একটা জায়গায় করছি, একটু স্ক্রিন জুম করলে দেখতে পাবে, ঠিক আছে? অসুবিধা নেই। আচ্ছা দেখো করছি, দেখো বলছে 6টা পার্সন আছে, লয়ার, ডক্টর, টিচার, সেলসম্যান, ইঞ্জিনিয়ার আর ম্যানেজার। 2 ম্যারিড কাপল ইন দ্য ফ্যামিলি, ঠিক আছে? এস ইজ দ্য সেলসম্যান। এস হচ্ছে একজন সেলসম্যান ম্যারিড টু এ লেডি টিচার। এস হচ্ছে যে একজন সেলসম্যান, সেলসে কাজ করে, সে একজন লেডি টিচারকে বিয়ে করেছে। তাহলে একজন টিচারকে বিয়ে করেছে, তাহলে এদের মধ্যে আমরা মেল ফিমেল পেয়ে গেলাম। তাহলে সেলসম্যান যে আছে সে পুরুষ, আর যে আছে টিচার সে একজন মহিলা। ব্যাস, আমরা এটা প্রথম কথা পেলাম। এবার কি পরেরটায় বলছে, দ্য ডক্টর ইজ ম্যারিড টু এ লয়ার। ডক্টর লয়ারের সাথে ম্যারিড, বিয়ে হয়েছে। ভালো কথা, আমরা জানি না ডক্টরকে লয়ারকে, তাহলে আমরা রেখে দিলাম। ইউ ইজ দ্য ম্যানেজার। ইউ ম্যানেজার ইজ দ্য সান অফ কিউ অ্যান্ড ব্রাদার অফ টি। আচ্ছা, আর ইজ দ্য লয়ার। দেখো আমরা কিন্তু এখনো আর কিছু কিন্তু পাচ্ছি না। ভালো কথা, তাহলে আমরা দেখি টিচারের সাথে কি সম্পর্কে কিছু আছে, টিচার বা হচ্ছে আমাদের সেলসের সাথে কোনো সম্পর্ক আছে? The son of Q and daughter of R is the lawyer, and the granddaughter is the daughter in law P. আচ্ছা, T is unmarried engineer, P is the grandmother of U. আচ্ছা ভালো কথা, তাহলে আমাদের এরকম করে জুড়তে হবে, ঠিক আছে? কতজন? 6জন আছে, 1 2 3 4 5 6। আচ্ছা ওই হবে, উপরের দিকে দুজন যাবে। আচ্ছা ভালো কথা। এবার দেখো একটা কথা, পি ইজ দ্য গ্র্যান্ড মাদার, লাস্ট লাইনটা প্রথমে চলে যাবে, পি ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ ইউ। তার মানে পি নিশ্চয়ই এদের আগের জেনারেশনে যাবে, সে কেউ যে কেউ হয়, ছেলে হবে বা মেয়ে হবে বা যে কেউ একজন হবে। আর নিচে এদের ছেলের মধ্যে একজন ইউ হবে, আর একজন অন্য কেউ হবে। এবার এখান থেকে দেখো পেয়ে গেছি পি কে গ্র্যান্ড মাদার, তাহলে পি আমরা এখান থেকে মহিলা পেয়ে গেছি। ভালো কথা, পেয়ে গেছি। টি ইজ আনম্যারিড ইঞ্জিনিয়ার, তাহলে টি আনম্যারিড একজন ইঞ্জিনিয়ার, তাহলে টি কোথায় যাবে? একদম শেষে যাবে, নাহলে কাপল কি করে হবে, ফরমেশন হবে, দুটো কাপল বানাতে হবে, ঠিক আছে? দুটো কাপল বানাতে হবে, 2 ম্যারিড কাপল। তাহলে উপরে দুজন বিয়ে না করলে নিচে হবে কি করে? তাহলে টি আনম্যারিড হবে, এবং সে কি হবে? একজন ইঞ্জিনিয়ার হবে। সুন্দর, একজন ইঞ্জিনিয়ার হলো টি, তাহলে টি বাচ্চা হবে এদের, ঠিক আছে? আচ্ছা এবার আমরা লাস্ট থেকে এগোচ্ছি। এবার বলছে আনম্যারিড ইঞ্জিনিয়ার। আচ্ছা, আর ইজ দ্য লয়ার ইজ দ্য ডটার ইন ল অফ পি, বৌমা। আচ্ছা, আর লয়ার, তাহলে আর হচ্ছে একজন লয়ার। আচ্ছা, আর ইজ দ্য লয়ার, দ্য ডটার ইন ল অফ পি, পি এর হচ্ছে বৌমা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ডটার ইন ল বৌমা। আচ্ছা এখানে তো করতে গেলে কিছু সমস্যা আছে না, এটা মনে হচ্ছে অন্যদিকে যাবে। আচ্ছা ঠিক আছে, একটু অন্যভাবে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ এখানে এই জিনিসটা হবে না। আচ্ছা ঠিক আছে, ডক্টর ম্যারিড টু এ লয়ার, ডক্টর লয়ার আছে, ভালো কথা। ইউ দ্য ম্যানেজার সন অফ কিউ। আচ্ছা আমি লিখছি এখানে, ইউ হচ্ছে, স্যার কিউ আর আর বললাম আর এস আর পিটা বললাম। কোনটা বাবা? মানে এস আর পিটা, এস আর পি গ্র্যান্ডে আছে, তারপরে সান আর যে মানে ডটার ইন ল আছে সে কিউ আর এস, কিউ আর পি, হ্যাঁ কিউ আর আর হবে। আর হ্যাঁ, একদম লাস্ট জেনারেশন যেটা সেটা ইউ আর টি হবে। হ্যাঁ মানে যেটা হচ্ছে ঠিকঠাকই চলছে তো? না না, ওটা এস এর সাথে পি হবে। হ্যাঁ ও আচ্ছা, এস এর ওপরে সাথে। ওপরে হ্যাঁ এস এর সাথে পি হবে। এসটা সেলসম্যান, পিটা হচ্ছে টিচার। তারপরে যে পি এর যে সান হবে সে হবে কিউ, সে ডক্টর, সে মেল। তার যে সান আছে ইউ আর টি। এবার কিউ এর সাথে আর হচ্ছে তার স্ত্রী। আচ্ছা মানে মিডিলটা যেটা আপনি লিখেছেন ওটা কিউ আর আর হবে। আচ্ছা আচ্ছা, এটা তাহলে নিচে সেলস আছে মানে, ও আচ্ছা বুঝেছি, ঠিক আছে ঠিক আছে, এটাকে তাহলে মানে একেবারে ওপরেরটা সেলস আর টিচার হবে। উপরে সেলসম্যানটা একদম উপরে চলে যাবে। আচ্ছা তাহলে এটা রেখে যেতে হবে আর কি।
ঠিক আছে, অসুবিধা নেই, ওটাই ভাবছিলাম, কিন্তু এটা এইভাবে করলে হবে না। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমরা আস্তে আস্তে এগোই। আর এবার দেখে নিই। বলছে এস ইজ দ্য সেলসম্যান ম্যারিড টু এ লেডি টিচার। প্রথমে যে লাইন আমরা লিখলাম, এস টিচারকে বিয়ে করেছে। দ্য ডক্টর ম্যারিড টু এ লয়ার। ইউ ইজ দ্য ম্যানেজার সান অফ কিউ অ্যান্ড ব্রাদার অফ টি। আমি সাইডে আমি লিখছি, ইউ ইজ দ্য সান অফ কিউ অ্যান্ড ইউ হচ্ছে, and you is the brother of T. You is the brother of T. T এর brother. আচ্ছা, আর হচ্ছে তোমার হচ্ছে কি হয়েছে, you is the son of Q। ভালো কথা রাখলাম, এটা আমি সাইডে রাখলাম। R is the lawyer and R is the daughter-in-law of P। R is the lawyer and the daughter-in-law of P। P এর হচ্ছে বৌমা। আচ্ছা, তাহলে আর ইউ এর সাথে তোমার হচ্ছে টি ইজ আনম্যারিড ইঞ্জিনিয়ার। আচ্ছা, টি আনম্যারিড, টি এখানে বিয়ে টিয়ে করেনি, তাহলে ইউ এর নিশ্চয়ই বিয়ে হয়েছে। তাহলে ইউ কাকে বিয়ে করেছে? তোমার হচ্ছে, আচ্ছা সরি, হ্যাঁ হচ্ছে কেন, হ্যাঁ, ইউ ইজ দ্য ম্যানেজার। ইউ হচ্ছে ম্যানেজার দেওয়া আছে, ভালো কথা। ইউ ইজ দ্য ম্যানেজার সান অফ কিউ অ্যান্ড ব্রাদার অফ টি। টি এর ব্রাদার। আর ইজ দ্য লয়ার, আর দ্য লয়ার ইজ দ্য ডটার ইন ল অফ পি। আচ্ছা, লয়ারের সঙ্গে বিয়ে হয়েছে ডক্টরের, তাহলে ম্যানেজার নয়। তাহলে কিউ আর এর মধ্যে তোমার হচ্ছে একজন লয়ার হবে, একজন ডক্টর হবে। ঠিক আছে, কারণ বাকি দুজন কিউ আর এর সাথে হবে। আচ্ছা, তাহলে এখানে ইউ আনম্যারিড চলবে, ইউ এর তো তোমার বিয়ে যাবে না, বিয়ে হবে না। তাহলে তোমার হচ্ছে সেলসম্যানের সাথে বিয়ে হবে টিচারের। টিচার তো এখানে T is unmarried engineer. P is the grandmother of you. তাহলে P তো তোমার গ্র্যান্ড মাদার বলছে, তাহলে আরো তোমার উপরের জেনারেশনে তো যাবে। তাহলে এস এর স্যার যেটা গ্র্যান্ডে আছে সেটা এস আর পি আছে। P is the grandmother of you. গ্র্যান্ডমাদার উপরে গেল, ওকে। আচ্ছা, তাহলে গ্র্যান্ডমাদারে, আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্র্যান্ডমাদারে তোমার এস, আচ্ছা পি যাবে। তাহলে পি তোমার টিচার, এটা চলে গেল। তার নিচে তোমার হচ্ছে কিউ রইল, কিউ রইল। আর হচ্ছে কিউ কি বলেছে, কিউ ইজ দ্য, কে হচ্ছে তোমার, আর ইজ দ্য লয়ার অ্যান্ড দ্য ডটার ইন ল পি। তাহলে পি এর ডটার ইন ল হয়ে যাচ্ছে আমাদের আর। আর আর ইজ দ্য লয়ার অ্যান্ড দ্য ডটার ইন ল অফ পি, বৌমা। তাহলে আচ্ছা, কিউ এর সাথে বিয়ে হচ্ছে আর এর, হচ্ছে হলো। ইউ হচ্ছে তোমার, ঠিক আছে, সুন্দর হলো। তাহলে আমাদের বিয়ে হয়ে গেল কার, আর হচ্ছে আমাদের লয়ার, আর কিউ হয়ে যাচ্ছে আমাদের ডক্টর। ভালো কথা। আর হচ্ছে লয়ার, কিউ হয়েছে ডক্টর। হি ইজ দ্য গ্র্যান্ডমাদার অফ ইউ। আচ্ছা, তাহলে এদের বাচ্চা যাবে, তারা হচ্ছে পরের জেনারেশনে আমাদের ইউ যাবে। ইউ এদের পরের জেনারেশন হবে। তাহলে 1 2 3 4 5। আরেকজন কি বাকি রইল, এস। এস, এস এর সাথে সম্পর্ক কি, ইউ। ইউ হচ্ছে, আচ্ছা, টি টি বাকি রইলো। টি হচ্ছে আর ইউ এর সাথে যেটা ব্রাদারের সম্পর্কটা আছে। হ্যাঁ, টি হচ্ছে তোমার ইউ এর সাথে ব্রাদারের সম্পর্ক, মানে একদম নেক্সট লাস্ট জেনারেশনে টি আছে। আনম্যারিড ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার রয়েছে আনম্যারিড। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এইভাবে যাচ্ছে ব্যাপারটা, সুন্দর, অসুবিধা নেই, এইভাবে যাচ্ছে ব্যাপারটা। তাহলে কোশ্চেন বলছে ম্যারিড কাপল কে, পি আর এস। এস আর পি ম্যারিড হচ্ছে এখানের মধ্যে, এই যে ওপরের মধ্যে এস আর পি ম্যারিড হচ্ছে, বা হচ্ছে কিউ আর, আর হচ্ছে কিউ আর, আর যেহেতু অপশন নেই, তাহলে কিউ আর এ, পি আর এস হলো। প্রফেশন, পি এর প্রফেশন কি হবে, পি একজন টিচার হবে, এই যে টিচার হবে। হয়ে গেছে, সুন্দর। বাকিদের বোঝা গেল কি ব্যাপারটা হলো? এটা শুধু পড়লেই হবে, পড়ে জিনিসটাকে ঠিকঠাক ভাবে পড়তে হবে আর কি। প্রথম প্রথম একটু সময় লাগে, পরে আস্তে আস্তে ফাস্ট হয়ে যায়। আচ্ছা, এটা কি আর কি করেছে, এগুলো হয়েছে তারপরে 60 61। না স্যার, আমি করিনি বাকিগুলো। টাইপ 1 এরই এগুলো করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকি মানে এখানের মধ্যে আর কেউ কিছু করেছো?
না এতটাই করেছো যা করা? টাইপ 2 কিছু করেছো না কিছু করোনি বাকি? স্যার টাইপ 2 করেছি অনেকগুলো। আচ্ছা, টাইপ 1 এ বাকিরা কেউ কিছু করেছো না একদম করোনি? না স্যার, এটার পরে আর করায়নি। তারপরে মানে আচ্ছা একজনই করেছো শুধু, কে সিমরন করেছো নাকি না ঈশিতা করেছো? স্যার আমি করেছি সিমরন। তুমি করেছো এখন? আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে বাকিরা কি করবে না উত্তর বলে দেবো? বলো কি করবে? না স্যার, করবো, উত্তর বলতে হবে না। আচ্ছা ঠিক আছে ওকে তাহলে। আপনি পার্সোনালি পাঠিয়ে দিন যদি উত্তর দিতে আচ্ছা পারে। সিমরন তাহলে যেগুলো করছো তুমি আমাকে পাঠিয়ে দেবে, আমি তোমাকে উত্তর পাঠিয়ে দিচ্ছি, ম্যাচ করে দেখে নেবে, ঠিক আছে? যেটা ডাউট হবে বলবে, আবার পরের দিন আমি করে দেবো, ঠিক আছে? আর উত্তর বলে ওকে দিলে স্যার। বাকিদের তো মানে করবে তো। আচ্ছা তাহলে করে রাখবে, ঠিক আছে? ঠিক আছে, এটা সবচেয়ে সহজ ব্যাপার আমি বলে দিচ্ছি। কোডিং টিকোডিং একটু মানে মনে রাখার মতো একটু থাকে, কিন্তু ডিরেকশন সবচেয়ে সহজ। আচ্ছা দেখা যাচ্ছে তো? স্ক্রিনে দেখা যাচ্ছে? ভিজিবল প্রত্যেকে স্ক্রিনে দেখা যাচ্ছে তো? হ্যালো, শোনা যাচ্ছে? স্ক্রিনে রেসপন্স করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, হ্যাঁ দেখো কিভাবে হয়, কয়েকটা দেখলেই বুঝতে পারবে কত সিম্পল ব্যাপার। বলছে এ ম্যান স্টার্ট ফ্রম এ পয়েন্ট অ্যান্ড ওয়াকস 2 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। একজন লোক সে কি করেছে, হাঁটতে শুরু করেছে একটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট থেকে 2 কিলোমিটার নর্থের দিকে। নর্থ মানে উপরের দিকে চলে যাবে, এরকম 2 লিখলে। টার্নস টুয়ার্ডস হিজ রাইট। এবার বলো এইখান থেকে যদি যায়, সে ডান দিকে যেতে বলেছে, তাহলে এখান থেকে ডান দিক মানে কোন দিকটা? পূর্ব দিকে। ডান দিকে ঘুরে এসে গেল আরো 2 কিলোমিটার, তুমি এরকম করে আরো 2 কিলোমিটার লিখবে। ইস্ট সাইড। এটা অ্যাপ্রক্স, হ্যাঁ ইস্ট সাইডে গেলে, মানে যেটা বলবে ডান দিকে বলে ইস্ট সাইডে গেলে, ওই দিকে তাকানোর পরে যেটা বাম দিক ডান দিক হবে নিজে সেন্স করে নেবে, হয়ে যাবে। 2 কিলোমিটার গেলে তারপরে আবার কি বলছে, হি টার্নস রাইট এগেন অ্যান্ড ওয়াকস। তারপরে সে হাঁটতে শুরু করলো, ডান দিকে বেঁকে সে আবার হাঁটতে শুরু করলো। এবার এখন সে কোন দিকে ফেস করে আছে বা কোন দিকে সে ফেস করে হাঁটছে, কি হবে অ্যান্সার? সাউথ। সাউথ। ঠিক আছে, সাউথ সাউথ। তাহলে বুঝলে তো ডিরেকশন কত সহজ। 5 নম্বরে একদম চলে যাই, বাকি আস্তে আস্তে করবো। বলছে জানকি স্টার্টেড ফ্রম আর হাউস অ্যান্ড ওয়াক 2 কিমি টুয়ার্ডস নর্থ। এখান থেকে শুরু করলো ডান দিকে, সে হচ্ছে তোমার নর্থে 2 কিলোমিটার গেল। সি টুক রাইট টার্ন অ্যান্ড কভার্ড 1 কিলোমিটার। আবার ডান দিকে সে 1 কিলোমিটার গেল। দেন হি এগেন টার্ন রাইট অ্যান্ড ওয়াক 2 কিলোমিটার। আরো ডান দিকে সে 2 কিলোমিটার গেল। ভালো কথা। ইন হুইচ ডিরেকশন ইজ সি গোয়িং? কি ব্যাপার, সেই একই কোশ্চেন, একই রকম ব্যাপার। এটা উত্তর কি হয়ে যাবে? সাউথ, তাই তো? সেই একই রকম ব্যাপার। একটু লেফট রাইট, হ্যাঁ 6টা দেখো। মোহন স্টার্ট ফ্রম এ পয়েন্ট এ। একটা জায়গা থেকে এ একটা পয়েন্ট থেকে শুরু করলো, সেই পয়েন্ট থেকে 1 কিলোমিটার সে সাউথে গেল, মানে নিচের দিকে এলাম সাউথে। দেন হি টার্ন লেফট অ্যান্ড ওয়াকস 1 কিলোমিটার। এখান থেকে লেফট মানে কোন দিকে যাবে? লেফট ইস্ট মানে সাইড। ইস্ট সাইডে সে আবার 1 কিলোমিটার গেল। তাহলে প্রথমে এ পয়েন্ট থেকে স্টার্ট করে 1 কিলোমিটার সাউথে গেল, লেফট টার্ন নিয়ে 1 কিলোমিটার হাঁটলো। দেন হি টার্নস লেফট, আবার 1 কিলোমিটার সে লেফটে টার্ন নিয়ে আবার 1 কিলোমিটার গেল। তাহলে এখান থেকে আবার লেফট টার্ন হলো উপর দিকে, 1 কিলোমিটার গেল। তাহলে সে এখন কোন দিকে ফেস করে আছে? কি হয়ে গেল অ্যান্সার? নর্থে। নর্থ স্যার। নর্থে। তাহলে ডিরেকশন কি কঠিন? একদম সিম্পল, ঠিক আছে? এবার পরের দিকে যত যাবে একটু কঠিন কঠিন আসবে, যেমন ধরো এই 8এরটা একটু বড় রকম আসতে পারে, শুধু এই ডিরেকশনের শুধু। আচ্ছা ক্যালকুলেশন প্রথমগুলো শুধু এগুলো ডিরেকশন আছে, কিছু পরে দেখবে লেন্থ চাইবে, যে কতটা দূরত্বে সে আছে। একটু যেগুলো তোমরা হচ্ছে এতে তোমার আছে, বেশিরভাগই ডিরেকশন দিয়ে আছে। এগুলো দেখো অনেকগুলো দেওয়া আছে, 90টা মধ্যে এত করার দরকার নেই, একটু কম করেই করবে, ঠিক আছে? মানে এগুলো বেশি অনেকগুলো দেওয়া আছে। টাইপ 2 তে, হ্যাঁ টাইপ 2 তে দেখবে 90টা টাইপ 1 এ আছে, অত করার দরকার নেই। 50টা মতো, 40-50টা মতো করবে, 40টা বা 50টা, অত বেশি করার দরকার নেই, ঠিক আছে? টাইপ 2 তে যাবে, এগুলো পড়বে। দেখো
অমিত ট্রাভেল 50 কিলোমিটার ইস্টওয়ার্ড, প্রথমেরটা, ঠিক আছে। অমিত বলছে 15 কিলোমিটার, একটা পয়েন্ট থেকে 15 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গেছে, ভালো কথা। এদিক থেকে সে কি বলেছে, হি টার্ন লেফট, এখান থেকে লেফটে সে বাংলো, বেঁকে গেল 5 কিলোমিটার, মানে লেফট মানে উপর দিকে 5 কিলোমিটার গেল। দেন হি টার্ন, আবার লেফট, দিয়ে সে ট্রাভেল করলো 15 কিলোমিটার, আবার লেফট এসে 15 কিলোমিটার ট্রাভেল করলো। আচ্ছা, এখন বলছে স্টার্টিং পয়েন্ট থেকে সে তাহলে কত দূরে আছে? 5 কিলোমিটার। 5 কিলোমিটার হবে, কারণ দেখো একটা রেক্টাঙ্গেল ব্যাপার হচ্ছে, বুঝতে পারছি। তাহলে এখানে এই যে মাঝের ডিস্টেন্স 5 কিমি, এটাই হবে এটা ডিস্টেন্স। এবার এখানে কোশ্চেন বলতে পারে সে স্টার্টিং পয়েন্ট থেকে কত কিলোমিটার ডিস্টেন্সে আছে। অপশন একটা দিয়েছে 5 কিলোমিটার ইস্ট, 5 কিলোমিটার নর্থ, 5 কিলোমিটার সাউথ, 5 কিলোমিটার ওয়েস্ট। অ্যান্সার কি হবে? সে এখন স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে, কত দূরত্বে আছে? 5 কিলোমিটার স্যার 5 কিলোমিটার নর্থ। নর্থ, মানে তোমাকে স্টার্টিং পয়েন্ট থেকে ভাবতে হবে সে কোন দিকে আছে। এটা তার স্টার্টিং পয়েন্ট এ, আর এন্ডিং পয়েন্ট ধরো জেড, তাহলে জেডটা এর কোন দিকে আছে? নর্থে আছে, 5 কিলোমিটার নর্থে আছে। কি বললাম, বোঝা গেল? পারা যাবে আশা করি। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড টাইপে, মানে যেগুলো তোমার হচ্ছে ডিরেকশনের সঙ্গে সঙ্গে ডিস্টেন্সটা তোমাকে বের করতে হবে। অনেক জায়গায় রাইট অ্যাঙ্গেল তৈরি করবে, সেই রাইট অ্যাঙ্গেল গুলো তোমাকে করতে হবে। ঠিক আছে, তোমার ধরো হচ্ছে হ্যাঁ, যেমন ধরো এইটা চারেরটা বলছে হরি ট্রাভেল 17 কিলোমিটার টু দ্য ইস্ট, একটা পয়েন্ট থেকে সে 17 কিলোমিটার ইস্টে গেল, ভালো কথা। লেফটে, তারপরে সে সেখান থেকে লেফট টার্ন নিল, দিয়ে 15 কিলোমিটার গেল গেল, আবার লেফট টার্ন নিয়ে এসে 17 কিলোমিটার, ওই একই রকম ব্যাপার। উত্তর কত হবে দেখেই বোঝা যাচ্ছে, 15 উত্তর হবে, তাই না? বোঝা যাচ্ছে এটা 15 হবে। একটু অন্যরকম অপশন দেয়নি, 15, 5। এটা দেখবে অনেক কিছু দেবে যেগুলো তোমার একটু মানে রাইট অ্যাঙ্গেল বানাবে, মানে সমকোণ বানাবে, বুঝতে পারছো? সেগুলোতে একটু বেশ মজা লাগবে আর কি। হ্যাঁ, যেমন ধরো 16 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এরকম ভাবে অ্যাঙ্গেল দিতে পারে। এ ম্যান স্টার্ট ওয়ার্কিং ফ্রম এ পয়েন্ট, একটা পয়েন্ট থেকে স্টার্ট করলো, 12 কিলোমিটার নর্থের দিকে গেল, এখান থেকে 12 কিলোমিটার নর্থের দিকে গেল, সেখান থেকে 90 ডিগ্রি লেফট টার্ন নিল। 90 ডিগ্রি লেফট টার্ন মানে একদম কোনাকুনি এইদিকে 90 ডিগ্রি লেফটে গেল, অ্যান্ড ওয়ার্কস এ ডিস্টেন্স অ্যান্ড স্টপ, কিছুটা গেল দিয়ে দাঁড়িয়ে গেল। ইফ দ্য ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড দ্য ফাইনাল পয়েন্ট ইজ 13, তাহলে সেটা কত? এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে 13। তার মানে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছিল, হাউ মাচ ডিস্টেন্স ইজ ট্রাভেল ফ্রম টার্নিং ফ্রম দ্য নর্থ, তাহলে সে কতটা ডিস্টেন্স এখানে গিয়েছিল। এক্স, এটা কত হবে? রাইট অ্যাঙ্গেল একটা তৈরি করছে, কত 1 হবে? কিলোমিটার। 1 কিলোমিটার। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় দেখি, 1 কিলোমিটার হয়? সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি লম্ব স্কোয়ার সমান, অতিভুজ স্কয়ার ওই লম্ব প্লাস ভূমি তাই তো? তাহলে এক্স স্কোয়ার মানে 169 মাইনাস 144, মানে 25 হবে এক্স স্কোয়ার, তাহলে এক্স সমান হবে 5, তাহলে এটা হচ্ছে 5 কিলোমিটার সে ট্রাভেল করেছে। বোঝা গেল অভিষেক? বোঝা গেছে? 1 নয়, সমকোণী ত্রিভুজের কথা বলছে। মনে পড়ছে একটু জিনিসটা, না ভুলে গেছে পুরো সমকোণী ত্রিভুজের ব্যাপারটা? মনে পড়েছে না ভুলে গেছে? এবার মনে এসছে। এরকমই আছে দেখবে, কিছু 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি মানে এই জিনিসটা, এগুলো হচ্ছে তোমার টাইপ 2 তে আছে। আচ্ছা, এবার আছে দেখবে প্রথমের দিকে কিছু কিছু করবে, শেষের দিকে যেগুলো আর 50টা মতো দিয়েছিলাম, এটা করার দরকার নেই। আচ্ছা 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 আচ্ছা, নেক্সট তারপরে দেখো এখানে তোমার হচ্ছে কিছু দিবে তোমার, ঘড়ির মতো একটা দিবে টাইপ 3 তে ডিরেকশনে। যেমন এটা খুব ভালো প্রশ্ন, বলছে যখন 12:30টার সময়, অ্যাট 12:30, রাত্রি 12:30টার সময় বা যাই ছিল 12:30টার সময়, ঘন্টার কাঁটা বলছে আওয়ার হ্যান্ড অফ এ ক্লক ফেসেস নর্থ অ্যান্ড মিনিট হ্যান্ড ফেসেস সাউথ,
অ্যাট 2:45 মিনিট হ্যান্ড কোন দিকে ডিরেকশন করবে? এটা একটু ডিফারেন্ট টাইপের জিনিস। ডিরেকশন বলছে 12:30, 12:30 যখন বাজে, তুমি ভাবো ঘড়িতে যখন 12:30 বাজে তখন কি হয়? ঘন্টার কাঁটা 12টার দিকে থাকে, মানে একটু ধরো মেকিয়ে থাকুক, কোনো অসুবিধা নেই। এটা ঘন্টার কাঁটা থাকে, আর নিচের দিকে থাকে তোমার মিনিটের কাঁটা। আমি রেড এটা হচ্ছে ব্লু কালারের করছি, তাহলে বুঝতে পারে মিনিটের কাঁটা। এটা থাকে মিনিটের কাঁটা, ঠিক আছে? এবার জেনারেলি কি হয়, 12:30টার সময় ঘন্টার কাঁটা যেটা সেটা নর্থের দিকে থাকে, আর মিনিটের কাঁটা সেটা সাউথের দিকে থাকে। এবার বলছে 2:45 যখন বাজবে তখন ঘন্টার অ্যাট 2:45 মিনিটের কাঁটা তখন কোন দিকে ডিরেকশনে যাবে? 2:45 মানে মানে প্রায় 2:45 মানে প্রায় তিনটে, আর 45 মানে এই দিকে। তখন মিনিটের কাঁটা কোন দিকে সে করবে? ওয়েস্ট হবে তো নাকি? ওয়েস্ট। ওয়েস্ট হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে গেল ওয়েস্ট। বোঝা গেল কি ব্যাপারটা? ঘড়ির সঙ্গে ব্যাপার। ক্লিয়ার না? ক্লিয়ার না? এরকম টাইপের ডিরেকশনের পরের দিকের গুলো আছে। এবার দেখো প্রথমের গুলো দেখো 90টা আছে, অতগুলো করতে হবে না, 40 থেকে 50টা করবে, 40টা মতো করবে। পরেরটাতে 50টা আছে, তাতে ওই 30টা মতো করবে, ঠিক আছে? লাস্টের গুলো করার চেষ্টা করবে যেগুলো টাইপ, কারণ এগুলোতে খুব বেশি প্রশ্ন থাকবে না। টাইপ 3তে দেখো মাত্র 13টা প্রশ্ন আছে, ঠিক আছে? 13টাই করে নেবে। টাইপ 4-এ দেখো বেশি নেই, তোমার এই 6টা মতো আছে। টাইপ 5-এ দেখো একরকম আছে, 2টো মাত্র প্রশ্ন আছে। টাইপ 6-এও দেখো 2টো মতো প্রশ্ন আছে, ঠিক আছে? পড়বে, পড়লেই বুঝতে পারবে। পারা যাবে না? পারা যাবে না? বলো।